ক্যালেন্ডারটা খুলো। কয় তারিখে পরীক্ষা তোমাদের? 2 জুলাই। হাতে সময় আছে কয়দিন? 15 দিন। বাট তুমি কি করলা ভাইয়া? ভাইয়া আপনার লাস্ট গাইডলাইন, অন্য ভাইয়ার গাইডলাইন, সেই ভাইয়ার গাইডলাইন দেখার পরে তুমি কি আবারও তোমার সময় নষ্ট করতেছো। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে একদম লাস্ট প্ল্যান দেবো, লাস্ট মানে ভিডিও আমি তোমাকে কি বলবো, আগে একটু তোমাদের সাথে একটু রাগ ঝেড়ে নিই, ঠিক আছে? রাগ ছাড়তেছি কারণ আমি তোমাকে পছন্দ করি। কি প্রমিস করছিল আমাকে যে ভাইয়া আমি একদম কোপাই দিব, ভাইয়া 20টা দিন আমি একটু দেখাই দিব, কিন্তু কি হইলো ভাইয়া? পারতেছো করতে? পারতেছো করতে? পারতেছো না। আজকে তোমাদেরকে আমি একটা কমিউনিটিতে পোস্ট দিছিলাম যে তোমাদের পড়াশোনার কি অবস্থা, ভাইয়ের সাথে একদম সত্যি কথা বল, ভাই তোদের প্রতিটা প্রবলেম সলভ করার চেষ্টা করবে। দেখো কি অবস্থা, 55%-এর অবস্থা হলো ভাইয়া খুবই খারাপ। পর আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের প্রবলেম কি কি? ভাই আমি কিছু পড়ি নাই, ভাই আমি রিভিশন দেই নাই, ভাই আমি কোশ্চেন প্র্যাকটিস করি নাই, ভাই আমার কনফিডেন্স নাই, ভাই আমি বেসিক ভুলে গেছি, ভাই আমার দ্বারা এমসিকিউ সলভ হয় না, ভাই আমি কোশ্চেনের থিওরি অ্যাপ্লাই করতে পারি না, ভাই আমার ফর্মুলা মনে থাকে না। প্রতিটা প্রবলেমের সলিউশন ভাইয়া দিব, বাট তার আগে তোর সাথে আমার কিছু কথা আছে, একদম সিরিয়াস কথা আছে। একটু রিয়েলিটি চেক দিয়ে নেই। যখন কলেজে তুই ফার্স্ট ইয়ারে উঠছিলি কি চিন্তা করছিলি? যে ভালো একটা জায়গায় চান্স পাবো, ভালো একটা রেজাল্ট মা বাবাকে দিব। তারপর কি তুই তোর নতুন প্ল্যান বানাইছিলি? ফার্স্ট ইয়ার পুরোটা তুই শেষ করছিস, তারপর তুই কিসে আসলি? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে কি চিন্তা করলি? আর সময় নাই, ফুল সিলেবাসে পরীক্ষা, আমরা ফুল সিলেবাসের ব্যাচ, পুরা সময়টা আমি আমার বেস্টটা দিব। বাট তুই কি করলি ভাইয়া? কিছুই হয়নি। পরীক্ষার মাত্র 20 দিন ছিল, 30 দিন ছিল, তখনও তুই বিভিন্ন ভাইয়ার গাইডলাইন দেখলি, বাট তাও তোর রেজাল্ট কি? ফোন চালাইছিস, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সময় নষ্ট করছিস, না হলে কি বাইরে উল্টাপাল্টা আড্ডা দিচ্ছিস, না হলে তুই ওয়ার্ল্ড কাপে মেতে আসিস, খেলা দেখতেছিস। ভাই আমার ডিস্ট্রাকশন সরে যায়, ভাই আমি ফ্যামিলির কথা শুনতে পারি না। এক্সকিউজ আফটার এক্সকিউজেস, এক্সকিউজ আফটার এক্সকিউজেস, এক্সকিউজ আফটার এক্সকিউজেস দিয়ে তুই আজকে এখানে আসিস। কথাটা তো সত্য নাকি আমি ভুল কিছু বললাম? তাই আগে নিজে রিয়েলিটি চেকটা নেওয়া উচিত যে ভাইয়া আল্লাহ তাআলা আমার উপর দায়িত্ব দিছে, তোর কি ইচ্ছা করে না যে মা বাবার দায়িত্ব নেওয়ার? তোর কি ইচ্ছা করে না যে তোর ভাই বোনের দায়িত্ব নেওয়ার? তোর কি ইচ্ছা করে না একটা ভালো ইনকাম করার? তোর কি ইচ্ছা করে না যে সোসাইটিতে কন্ট্রিবিউট করার? তোর কি এই ইচ্ছাটা নাই যে আল্লাহ তাআলার সামনে যখন আমি দাঁড়াবো তখন বলবো যে আল্লাহ তাআলা তুমি আমাকে যা দায়িত্ব দিছো আমি সবগুলা নিজের বেস্ট এফোর্ট দিয়ে ট্রাই করছি, এর থেকে বেস্ট আমার কাছে সম্ভব ছিল না? ইচ্ছা করে না? বিগত 2টা দিন তোদের এই বড় ভাই দাঁড়ায়, তোদেরকে যখন প্রমিস করছিলাম যে ভাইয়া তোদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব শেষ করাই দিব, যা লাগে যত কষ্ট লাগে, আমি করি নাই। প্রথম দিন 9টা ঘন্টা দাঁড়ায় আমি এখানে ক্লাসটা নিছি। ধরো আমার 1 ঘন্টা ব্রেক ছিল, 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে প্রথম দিন 5টা চ্যাপ্টার, পরের দিন আবার 9 ঘন্টা ক্লাস নিছে, আবার 9 ঘন্টা, আবারও 1 ঘন্টা ব্রেক। কোনোদিন দাঁড়ায় দেখিস 4টা ঘন্টা একটানা দাঁড়ায় দেখিস, দেখিস কি অবস্থায়। সেখানে আমি একই সাথে দাঁড়াইছিলাম, একই সাথে কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন প্র্যাকটিস করছি, সব কিছু কভার করাই দিছি, সব কিছু। আমি কি আমার প্রমিস থেকে সরছি? আমার কি পাপ ব্যথা করে নাই? আমার কি মন চায় না ঘুমায় যাই? আমি কি আমার ঘুম স্যাক্রিফাইস করি নাই? আমি কি আমার বেস্টটা দেই নাই? আমি কি আমার প্রমিস থেকে সরছিস? বাট তুই তোর প্রমিস থেকে সরছিস। আমি এফোর্ট দিলাম 500%, তুই এফোর্ট দিলি 0%। তুই কেন গাদ্দারি করলি? তুই কেন আমার কথা আবার মিথ্যা কথা বললি? কেন আমার সাথে আবার মিথ্যা কথা বলতেছিস? সবচেয়ে বড়, তুই কেন তোর নিজের সাথে বারবার মিথ্যা কথা বলতেছিস? ফার্স্ট ইয়ারে মিথ্যা কথা বললি, সেকেন্ড ইয়ারে মিথ্যা কথা বললি, লাস্ট ইয়ার 15 দিনেও আসার আবার মিথ্যা কথা বলতেছিস কেন? কেন? করিস না ভাই, এটা করিস না। এই রিয়েলিটি চেকটা দেওয়া দরকার ছিল, কারণ তুমি যদি এই জায়গা থেকে না বের হও তাহলে বোর্ডেও খারাপ করবা, তোমার অ্যাডমিশনও খারাপ যাবে, তোমার লাইফ পুরো একটা বিশ্রী সাইকেলে লুপে পড়বে, যেখানে শুধু ডিপ্রেশন আর ডিপ্রেশন আসবে। আমি চাই না তোদের সাথে এটা হোক। তাই প্রথম কথা, যাদের অবস্থা খুবই খারাপ, আমি পুরো প্ল্যানে আসবো। ফিজিক্স ভাই কিচ্ছু পারি না, এই 2টা ক্লাস দেখো, কোনো ওয়ান শট দেখা লাগবে না, কোনো গাইড দেখা লাগবে না, কোনো টেস্ট পেপার করা লাগবে না, কোনো বই পড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। এই 2টা ক্লাস এনাফ, প্লে লিস্টের লিঙ্ক নিচে দেওয়া আছে, যে কেউ ক্লাস দেখতে পারবে। তুই বুঝতে পারতেছিস? তুই একটা কথা আমার ঠান্ডা মাথায় বুঝ। চ্যাপ্টার কয়টা ভাই? চ্যাপ্টার হলো আমার 10টা। 10টা চ্যাপ্টার আমি যদি 16 ঘন্টায় কভার করাই, একটা চ্যাপ্টার আমার 2 ঘন্টাও লাগে না। ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মি ফর দ্যাট, যে আমি 10টা চ্যাপ্টার 16 ঘন্টায় শেষ করে দিচ্ছি। এটা এইচএসসি এর কথা বলতেছি, এখানে কন্টেন্টের ডেপথের লেভেল অনেক বেশি। আমি প্রতিটা জিনিস একদম বেসিক থেকে করেছি। একটা বাচ্চাকে যেভাবে পড়ে সেভাবে পড়ে আমি, এমন কোন টাইপের কোশ্চেন নাই আমি করাইনি। আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি, কেউ যদি বলতে পারে যে এই কন্টেন্টের বাইরে বোর্ডে একটা সিকিউ আসছে, একটা এমসিকিউ আসছে, তাহলে আমি আর জীবনে পড়াবো না। কারণ এত কনফিডেন্সের সাথে বলতেছি কেন? পুরা বেস্ট এফোর্ট দিছি। 10টা ঘন্টা দাঁড়ায় ক্লাস নেওয়ার পর সারাটা দিন স্লাইডে পড়ছি, সারাটা দিন কন্টেন্ট অ্যানালাইসিস করেছি। ঘুমাইছি কি? খুবই কম সময় ঘুমাইছি, খুবই কম সময় ঘুমাইছি। কেন করতেছি এত কষ্ট? কারণ আমি তোদেরকে অ্যাজ আ বড় ভাই হিসেবে ওয়াদা দিয়েছিলাম যে কখনো
আমার এই ছোট ভাই বোনগুলোর হাত আমি ছাড়বো না। পুরো দুনিয়া যদি তোদের বিপক্ষে চলে যায় আমি তোদের পাশে দাঁড়াবো, বারবার বলবো যে ভাই এখনো পারবি, শুধরায় যা, আল্লাহর হস্তে শুধরায় যা। আল্লাহর হস্তে যারা ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাস যদি এখনো করেন নাই, পার্ট 1 পার্ট 2 দেখে ফেলেন। অলরেডি মনে হয় পার্ট 1 আমাদের প্রায় 50,000-এর কাছাকাছি দেখে ফেলছে, পার্ট 2 দিয়ে দেখলাম মাত্র 20,000-এর কাছাকাছি। কেন গাদ্দারি করলি, কেন, ওয়াই? তাহলে তুই কেন ওখানে কমেন্ট করছিলি? প্রায় 1000-এর মতো পোলাপেন কমেন্ট করছিল আগের গাইডলাইনে যে ভাই আমি আমার 20টা দিন ইনশাল্লাহ আমি নিজের বেস্টটা দিব। দিতেছিস নিজের বেস্টটা? এক্সকিউজ দেখাইলে অনেক দেখানো যায়, বাট এক্সকিউজ দেখানোর সময় এখন না। এখন আসি ভাইয়া, একটা প্রমিস কর আমাকে, ক্যামেরার দিকে তাকা, আমাকে একটা প্রমিস কর। আগামী 15টা দিন আমি নিজের সর্বোচ্চটা দিব। এটা ভিডিও শেষ হবে কমেন্টে লিখবি, আগামী 15টা দিন আমি আমার নিজের সর্বোচ্চটা দিব। আমি তোকে প্রমিস করতেছি, তোর যদি ফেলের অবস্থা হয় আমি তোকে পাশের থেকে অনেক বেশি নাম্বার পাই দেবো। তোর যদি মনে হয় যে আমি A+ পাবো আমি তোকে 80+ পাই দেবো। তোর যদি মনে হয় আমি ভাই কোনোদিন কোনো পরীক্ষাতে 90-এর উপরে পাই নেই, ড্রিম দেখা শিখ, আমি তোকে যে কন্টেন্ট পড়াচ্ছি তুই 90-এর উপরে পাবি। ইজ ইট এনাফ? ইয়েস ইট ইজ এনাফ, ইয়েস ইট ইজ এনাফ। এখন তোমার অবস্থা যদি খুবই খারাপ হয়, হইতে পারে ভাই তোমার কন্টেন্টটা 2-3 বার দেখতে হইতে পারে তোমার অন্যের থেকে বেশি সময় পড়া লাগতে পারে, কারণ ভাই আমি আগে একদমই পড়ি নেই। কষ্ট করো, প্র্যাকটিস করো, এইটার বাইরে আর কোনো সলিউশন নাই। এখন তুমি এক একটা চ্যাপ্টারে 5 ঘন্টার ওয়ান শট দেখলে প্র্যাকটিস করবা কখন, পড়বা কখন? ধরো ক্লাস দেখলাম, আমি শুধু বই নিয়ে বসলে দেখবা কি আর এই থিওরি কই থেকে আসলো, ফর্মুলা কই থেকে আসলো, কিছুই তো বুঝতেছি না। তুমি জাস্ট বই নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবা। সেলফ স্টাডিও সলিউশন না এখন, ওয়ান শট ভিডিও দেখাও সলিউশন না এখন। এখানে একটাই সলিউশন, সেটা হলো ম্যারাথন, এবং এইটা বাংলাদেশের দি বেস্ট ম্যারাথন, কারণ আমি এটার উপর সবচেয়ে বেশি কষ্ট করছি। কেউ তোমাকে এখন আসবে না এই 15 দিনে সিলেবাস শেষ করে দেওয়ার জন্য। বড় ভাই যখন এত কঠিন একটা যুদ্ধ হাতে নিছি, যুদ্ধ আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। তাই বড় ভাই হিসেবে তোর কাছে আমার ওয়াদা, তুই যদি 100% এফোর্ট দেস, আমি এফোর্ট দিব অলওয়েজ 500%, তোর 5 গুণ বেশি। পারলে আমার সাথে কম্পিট করে দেখাইস, পারলে করে দেখাইস, একদম ওপেন চ্যালেঞ্জ দিলাম, পারলে করিস। প্ল্যানটা আমি দেখাই, দেখেন লাস্ট 15 দিন একদম ফিক্সড প্ল্যান। প্রথম কথা, যে যখনই ভিডিওটা দেখবেন তখন থেকে আপনার যে সাবজেক্ট, যে পেপার উইক সেটা দিয়ে আপনি শুরু করবেন। অলরেডি আমাদের ফিজিক্স ফার্স্টের 2টা পার্টে আমরা শেষ করে ফেলেছি, টোটাল 16 ঘন্টার মধ্যে। ভাই আমরা কি এটাকে চাইলে 1.5x দেখতে পারি না? পারি। সবকিছু মিলে ধরো তুমি 16 ঘন্টাকে ধরো 12 ঘন্টার মধ্যে শেষ করলা। নিজে সেলফ প্র্যাকটিস ধরো করলা, তোমার হলো 6 ঘন্টা, 12 ঘন্টার উপরও 6 ঘন্টা প্র্যাকটিস করলা, 18 ঘন্টা মানে কি তুমি চাইলে ইজিলি, যদি প্রতিদিন এখন বা 10-12 ঘন্টা পড়তেই হবে, তুমি চাইলে ইজিলি 2 দিনের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করতে পারো ইজিলি। যাও ক্লাস দেখো, ক্লাস দেখে চুপচাপ এই 16 ঘন্টাকে 12 ঘন্টা বা যতক্ষণই তোমার লাগে, আবার সব চ্যাপ্টারে তো পড়া লাগবে না, তাই না? যে যেরকম ভাবে আছেন সেভাবেই পড়েন, বাট ক্লাস কমপ্লিট করেন, যে কোনো মূল্যে কমপ্লিট করেন। এই 16 ঘন্টার ক্লাস কমপ্লিট করেন এবং সাথে আপনার নিজের 6 ঘন্টা প্র্যাকটিস ইজ মোর দেন এনাফ, আপনার ফিজিক্স ফার্স্ট পেপার ডান। যেমন আজকে রাতে আপনাদের এক্সাম নেওয়া হবে। কিভাবে ভাই আমি কি করবো সব আমি বলে দিচ্ছি, বাট শেষ কর পুরো প্ল্যানটা খেয়াল করেন। আজকে আপনাদের ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস ছিল, বাট নেই, কারণ কি অনেক ছেলে আমার সাথে পারতেছে না কোপ আপ করতে। আমি জানি প্রথম 2 দিন কষ্ট হচ্ছে, তাই আমি একদিন ব্রেক দিছি। ব্রেক দিয়ে কালকে আপনাদের ফিজিক্স সেকেন্ড হবে সন্ধ্যা 7টার সময়। পার্ট 1 প্রথম 5টা চ্যাপ্টার খুবই কঠিন, আমি তোকে একদম পুরো বেসিক থেকে MCQ সিকিউ কখ সব শেষ করে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের বেস্ট কন্টেন্ট যাবে, বেস্ট কন্টেন্ট। সেম ভাবে যাবে কেমিস্ট্রি, সেম ভাবে যাবে ম্যাথ, সব প্রতিটা পেপার আমি তোকে 600-তে 600 পাওয়ানোর দায়িত্ব নিচ্ছি, এবং তুই 600-তে 600 পাবে ইনশাল্লাহ, তুই যদি পুরোটা ফলো করতে পারিস। এখন কথা হলো আমি কিভাবে এটাতে অ্যাড হবো বা কিভাবে আমি ক্লাসগুলো পাবো। প্রথম 2টা ক্লাস ফ্রি ছিল, পরের ক্লাসগুলো ভাই কিন্তু ফ্রি নাই। ভাই কয় টাকা? 1000 টাকা? না রে ভাই, চাইলে 1000 টাকা না, যে পরিমাণ দামি কন্টেন্ট বুঝতেছিস তুই, প্রায় 80 ঘন্টার কন্টেন্ট, তাও আবার কম কথা না কিন্তু, এত বড় সিলেবাসকে চাপাইতে এতটুক করে নিয়ে আসা। চাইলে আমি এটাকে 2-3 হাজার টাকাও রাখতে পারতাম, বাট এই 150 টাকা রাখা হয়েছে কেন? শুধুমাত্র তোমাদের এখানে এক্সাম হচ্ছে এই জন্য, জাস্ট এক্সামের টাকাটা নেওয়া হচ্ছে। কারণ কি তুই ধর 2 দিন পড়বি, রুটিন অনুযায়ী ফলো করবি, যেদিনই জয়েন করবেন সেই দিন থেকেই আমার সাথে সেই রুটিনটাই ফলো করবেন, একটু বুদ্ধি খাটা, ক্লাস করবি, ক্লাস দেখার পরে এক্সাম দিবি, তোর পুরোটা সর্টেড। তার মানে কালকে ফিজিক্স সেকেন্ডের পার্ট 1 হবে আমাদের ব্যাচে ক্লাস হবে, কালকেরটা পাবলিক হবে না, আর কোনটা পাবলিক হবে না। কেন? কারণ আমার দরকার নাই, আমার দরকার শুধু সিরিয়াস ছেলে পেলে। ফ্রি জিনিসের মূল্য থাকে না, আমি বুঝে গেছি। এত প্রিমিয়াম কন্টেন্ট দিলাম, নিজের পুরা লাইফের বেস্ট এফোর্ট দিলাম, তারপরে তুই গাদ্দারি করলি। আমি এটা আশা করিনি তোদের কাছ থেকে। এখনো বলতেছি বড় ভাই, হাতটা আগাচ্ছি, ভুল করছিস সমস্যা নাই, আবার হাতটা ধর, 15 দিনে ইনশাল্লাহ ভাই 600-তে 600 পাওয়া সম্ভব। ভাই কিভাবে আমি ভর্তি হবো? একদম সিম্পল প্রসিডিউর বলতেছি, কমেন্ট করবেন না ভাই কেমনে ভর্তি হবো। দেখেন নাম্বার দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে 01521715875।
বিকাশ নগদ রকেটে 150 টাকা সেন্ড মানি করবি। সেন্ড মানি করার পরে হোয়াটসঅ্যাপে নক দিবি। কিসে নক দিবি? হোয়াটসঅ্যাপে নক দিবি। নক দিয়ে সেন্ড মানি করবি, পেমেন্ট না, সেন্ড মানি। সেন্ড মানি করে ওটার স্ক্রিনশট পাঠাবি। যদি কেউ দোকান থেকে করেন তাহলে শুধু নাম্বারটা বলে দেবেন, দ্যাটস ইট। একদম সিম্পল প্রসেস। কেমনে ভর্তি হয়ে বোঝা গেছে? কারণ কি, আর ভর্তি হওয়ার পরে একটু ধৈর্য ধরবেন, অনেক স্টুডেন্ট অ্যাড হয়, একটু ধৈর্য ধরাটা দরকার। আমার ভাই দরকার নেই, আমার দরকার হলো আমার যতটা স্টুডেন্ট আসে 3-4 হাজার 5 হাজার যত স্টুডেন্ট আসে সবাই যাতে 600-র মধ্যে 600 পায়, এই টার্গেটে আমি পড়াবো। বুঝতে পারছিস? তোর অবস্থা যেখানেই থাকুক, দিস ইজ দ্য লাস্ট চান্স, এরপর আর কোনো সুযোগ নাই। একটা গল্প বলি। গল্পটা ছিল রাকিবের। রাকিব তোদের মতোই সেম, দুই বছর আগের কথা, বোর্ডের লাস্ট 15-20 দিনে এসে একদম পুরাই ডিপ্রেসড। তখন আমি অফলাইনে পড়াইতাম, মানে টিউশন পড়াইতাম। টিউশনে ওকে সেমভাবে পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমি কন্টেন্ট গুছাই দিয়েছিলাম, পড়াশোনা করছে। প্রথম 2-3 দিন তোদের মতোই ভয় পাচ্ছিল, ভাই আমি কি পারবো কি না, সবাই তো গাইডলাইনে বলে যায়, ভাই আমার দ্বারা হবে কি না। বাট ও আমার উপর ভরসা রাখছে, ওর নিজের উপর ভরসা রাখছে, ও আল্লাহর উপর ভরসা রাখছে। এবং বোর্ড পরীক্ষাতে রাকিব প্রতিটা পেপারে 95+ পেয়েছে। আর আজকে সে মেডিকেল কলেজে পড়তেছে। এই রাকিবটা তুইও হইতে পারিস। জাস্ট নিজের উপর ভরসা রাখ, নিজের কষ্টের উপর ভরসা রাখ, আমার সাথে চেষ্টা কর, যতটুকু পারিস কর, থামিস না, করতে থাক করতে থাক করতে থাক। এবং ভাই আমাকে একটা কমিটমেন্ট দে, একটা কমিটমেন্ট দে, সবাই এটা একদম কমেন্টে যাতে বন্যা হয়ে যায় যে ইনশাল্লাহ নেক্সট 15 দিন আমি আমার সর্বোচ্চটা দিব। ভাই এর থেকে বেশি কিছু করার পক্ষে সম্ভব ছিল না। যাতে যেদিন 2 জুলাই তুই সকালবেলা নিজের দিকে তাকায় বলবি যে ভাই বলছিল নিজের 15টা দিন বেশ দিতে, আমি পুরা নিজের জান দিয়ে দিছি। আমি জাস্ট তোকে বলতেছি সন্ধ্যায় তুই আমাকে 8টা ঘন্টাতে, প্রতিদিন 8টা ঘন্টাতে আমি তোকে এক একটা পেপার গুছাই দিব। বাকি সময় তুই বাকি সাবজেক্টগুলো পড় টুকটাক করে, কারণ এখানে অনেকগুলো মার্ক, 600টা মার্ক আমি তোকে গুছাই দিচ্ছি। এখন ভাই যদি কষ্ট না করেন তাহলে কখন করবেন? এখন শুধু আপনি ক্লাস দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, নামাজ পড়বেন, ঘুমাবেন, খাবেন, আর বাকি কোনো কিছুতে টাইম দেওয়ার কোনো সময় নাই। ওয়ার্ল্ড কাপ ঠল কাপ এগুলো সব বাদ, সব বাদ। কারণ আল্লাহ তাআলা তোকে এইটা জিজ্ঞেস করবে না আখিরাতের দিন যে ওয়ার্ল্ড কাপ দেখছিলে কিনা, আল্লাহ তাআলা তোমাকে এইটা জিজ্ঞেস করবে যে তুমি তোমার দায়িত্ব পালন করছিলে কিনা। আর সেই দায়িত্ব পালনে আমাকে নিজের বেস্টটা দিতে হবে, বেস্টটা। লাস্টে কিছু কথা বলে শুরু করি। প্রথম ভিডিওতে বলছিলাম, আবার বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইনসিরাতে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। কষ্টের পরে স্বস্তি আসে। একটা পার্টিকুলার কষ্টের জন্য 2টা স্বস্তি। মানে কি, তুমি যে কষ্টটা করতেছো এর মাধ্যমে তুমি নিজে একটা বেটার মানুষ হচ্ছ, আর সেকেন্ড কথা যখন রেজাল্টটা পাবা তখন ওখানে একটা স্বস্তি পাবা, 2 দিক থেকে বেনিফিট হচ্ছ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদে বলছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেদের ভিতরের অবস্থা পরিবর্তন করে। এই যে তোমার নিজের ভিতরের মধ্যে যে এত বেশি একের পর এক গুনাহ তুমি করতেছো, টাইম নষ্ট করতেছো, জানো টাইম কত বড় আমানত? ফেমাস ইসলামিক স্কলাররা বলতো যে এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান আমানত হলো সময়। একটা সেকেন্ড সময় যখন চলে যায় সেটা আর কোনোদিন ব্যাক আসে না, কোনো দিন ব্যাক আসে না। এই সময়টা এই সিলিকন ভ্যালির কিছু সিইওর কাছে বিক্রি করো না, ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে নিজেকে বিলাই দিও না, এরকম করো না ভাই। আল্লাহ তাআলার আমানত কিন্তু হিসাব আমরা কেউ দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক এবং আমাদের বুঝার তৌফিক দিক। কথাটা বুঝতে পারছো? নিজের মধ্যে চেঞ্জ আনেন। ভাই আমার পড়াশোনা মাথায় ঢুকে না, আমি পড়াশোনায় ফোকাস করতে পারি না ভাই, আমি একটা প্রশ্নে আটকাইলেই ওখান থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। কেন? কারণ ইলিম বা জ্ঞান তখনই অর্জন করা যায় যখন তোমার ভিতরে পাপ থাকে না। যাদের ভিতরে পাপ থাকে, কন্টিনিউয়াস টাইম নষ্ট করতেছে, কন্টিনিউয়াস একের পর এক খারাপ কাজ করতেছে, সে কোনোদিন কোনো কিছু শিখতে পারে না। সকল ডিস্ট্রাকশন বাদ দেন, এটা স্কলারদের কথা। সকল ডিস্ট্রাকশন বাদ দেন, পুরা পড়াশোনায় ফোকাস করেন। প্রথম 2 দিন কষ্ট হবে, 3 দিনের দিন থেকে বুঝে যাবেন যে আমার দ্বারা পসিবল, এবং ইনশাল্লাহ তুই পারবি, আমি তোকে বলতেছি। কথা বুঝতে পারছেন? লাস্টে একটা কথাই বলবো, নিজের বাবা মার জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের স্বপ্নের জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছে সেই নিয়ামতগুলোর জন্য হলেও এই 15টা দিন নিজের বেস্টটা দে। কিভাবে ভর্তি হবেন আমি আরেকবার দেখাই দিচ্ছি। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন এবং কালকে থেকে প্রতিটা ক্লাস ব্যাচে হবে, ব্যাচে ক্লাস হবে, ব্যাচে এক্সাম হবে। চলেন 15টা দিন এমন কষ্ট করি যাতে পুরা জীবন মনে থাকে যে ভাইয়ের সাথে লাস্টের এই 15টা দিন নিজের বেস্টটা দিয়েছিলাম। সবাই নিচে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ নেক্সট 15টা দিন নিজের সর্বোচ্চটা দিব। আমি দেখ অন্য কারো মতো তোকে একটা গাইডলাইন দিয়ে চলে যাচ্ছি না, আমি তোকে ডাইরেক্ট খোলা চ্যালেঞ্জ করতেছি, তুই পারলে আমার মতো কষ্ট করে দেখা, আর আমি জানি ইনশাল্লাহ তুই পারবি।